আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা আসতাফা, আম্মা বা'দ। আজকে আমি একটা কথা বলার জন্য আসছি, সেটা হচ্ছে আমার হাতে যে বইটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দাজ্জাল। এর লেখক হচ্ছে মুফতি রেজাউল করিম আবরার হাফিজাহুল্লাহ, আল্লাহ তাআলা হযরতকে নেক হায়াত দারাজ করেন। এই বইটা আমি কেন বলতেছি, আপনাদেরকে কেন দেখাচ্ছি, সেটা হচ্ছে যে দাজ্জাল সম্পর্কে যদি আমরা কিছু জানতে চাই তাহলে এই বইটা পড়া অত্যন্ত জরুরি। বিশেষ করে যারা কওমি মাদ্রাসার ছাত্র আছে তাদের জন্য আমি অবশ্যই বলবো যে এই বইটা অবশ্যই তাদের জন্য পড়া দরকার, একবার হইলেও পড়া দরকার। আর এই বইটা পড়ে আমি যতটুকু এখান থেকে জ্ঞান অর্জন করতে পারছি, শেষের দিকে রেজাউল করিম আবরার হাফিজাহুল্লাহ উনি বায়েজিদ খান পন্নী, আর বায়েজিদ খান পন্নী যে আপনার স্ক্রিনে যে ছবিটা দেখতে পাচ্ছেন ওনাকেই বলা হয় বায়েজিদ খান পন্নী। উনি হচ্ছে হিজবুত তাওহীদ নামে বাংলাদেশে যে একটা দল আছে এই দলের ইমাম। তো উনি দাজ্জাল সম্পর্কে এত বানোয়াট বানোয়াট জিনিস বলেছেন। উনি একটা সময় দাবি করেছেন যে দাজ্জাল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাজ্জাল সম্পর্কে যে হাদিসগুলো আমাদের কাছে বর্ণনা করে গেছেন যে দাজ্জাল একটা প্রাণী হবে যার এক চোখ কানা থাকবে, হ্যাঁ, তার চুলগুলো কুঁকড়ানো থাকবে, এরকম যে আলামতগুলো বর্ণনা করে গেছে, এই আলামতগুলোকে উনি অস্বীকার করে। উনি বলতেছে যে দাজ্জাল বলতে আর আসলে এরকম কিছু নাই। দাজ্জাল হলো ইহুদি খ্রিস্টান সভ্যতাকে উনি দাজ্জাল দাবি করছে একটা সময়। তারপরে উনি আবার স্বীকার করছেন যে ঈসা আলাইহিস সালাম আসবেন, দাজ্জালকে হত্যা করবেন। আচ্ছা আপনারাই বলেন, ঈসা আলাইহিস সালাম কি কোনো সভ্যতাকে হত্যা করতে পারে? দাজ্জাল যদি সভ্যতাই হয় তাহলে ঈসা আলাইহিস সালাম এসে হত্যা কাকে করবেন? কি সভ্যতাকে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কত স্পষ্ট হাদিস আছে যে ঈসা আলাইহিস সালাম যখন বলবেন দরজা খুলে দাও, তো তখন দরজার ওপাশে থাকবে দাজ্জাল, যার সাথে ৭০,০০০ ইহুদি থাকবে, যাদের সকলের কাছে যে কারুকার্য খচিত এরকম তলোয়ার থাকবে, কাপড়ের ঢাকা তলোয়ার থাকবে, ৭০,০০০ ইহুদি থাকবেই দাজ্জালের সাথে। তখন ইহুদিরা তখন দাজ্জাল ঈসা আলাইহিস সালামকে দেখবেন, তখন লবণ গলে যাওয়ার মতো দাজ্জাল গলে যাবে। তারপরেও বাবে লোদে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাজ্জালকে হত্যা করবেন। উনি এই কথাটাকে স্বীকার করলেন। আবার উনি এক সময় বলতেছেন যে দাজ্জাল হচ্ছে একটা সভ্যতা, দাজ্জাল বলতে আসলে কিছু নেই। তো আসলে বলবো যে এতদিন আমি ভাবতাম যে ওলামায়ে কেরাম কেন যে হিজবুত তাওহীদের আগাগোড়া সবটাকে কাফের ফতোয়া দেয়। ওনার যেই বই, ওনার একটা বই আছে সম্ভবত, যে ইহুদি খ্রিস্টান হচ্ছে দাজ্জাল সভ্যতা, দাজ্জাল সভ্যতাই হচ্ছে ইহুদি খ্রিস্টানরা। তো ওনার এই বইয়ের থেকে রেফারেন্স এনে রেজাউল করিম আবরার সাহেব এই বইটা লিখেছেন, অনেকগুলো তথ্য এখানে উল্লেখ করেছেন। তো দেখলাম, বুঝলাম যে আসলে কেন ওলামায়ে কেরাম এই দলটাকে কাফের বলে। আসলেই তারা অনেক হাদিস অস্বীকার করেছে, আর উনি হাদিসের ব্যাপারে এতটা খেয়ানত করেছেন যে বাইজিদ খান পন্নী এতটা খেয়ানত করছে হাদিসের ব্যাপারে, যা আপনারা এই বইটা পড়লে বুঝতে পারবেন, কিছু হলেও বুঝতে পারবেন। আশা করি এই বইটা আপনারা সকলেই পড়বেন। আপনাদের কাছে এই অনুরোধ জানাবো যে এই যুগে ফিতনা থেকে বাঁচতে হলে এই বইটা একবার হলেও আপনারা পড়বেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।